জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিনের পারফরম্যান্সে দর্শকদের হতাশা। আমেজহীন প্রথম দিনের গ্যালারিতে খেলা দেখতে এসেছিল প্রায় 400 সমর্থক। ঘরের মাঠে মুশফিক শান্তদের এমন ব্যাটিং লজ্জাজনক। এই অবস্থা থাকলে পরবর্তী দিনগুলোতে আরও বেশি মুখ ফিরিয়ে নিবে মত দর্শকদের। শাহিন আলমের ছবিতে সিলেট থেকে জানাচ্ছেন হাসান আল মারুফ। প্রতিপক্ষের বিচারে আলোচনাটা ছিল বাংলাদেশের ব্যাটারদের জন্য ফর্মে ফেরার সিরিজ। তবে সিলেট টেস্টের প্রথম দিনেই যেন পাল্টে গেল সেই ভাবনা। জিম্বাবুয়ের বোলারদের সামনে একের পর এক উইকেট হারিয়ে আসা যাওয়ার মিছিলে যোগ দিয়েছিল বাংলাদেশের ব্যাটাররা। উন্মাদনা যেমন নেই তেমন দর্শক আগ্রহ। তবু বেলা যত গড়িয়েছে শূন্য থেকে দর্শক সংখ্যা গিয়ে পৌঁছায় 400-র বেশিতে। তবে যারাই এসেছেন ফিরেছেন হতাশ মনে। সেই সাথে বাংলাদেশের এমন ব্যাটিং লজ্জাজনক বলছেন দর্শকরা। অনেক দূর থেকে আসছি, সো ভালো একটা ইনিংস দেখার জন্য আসছিলাম, কিন্তু ওই এসে ভালো কোনো আসলে মুমিনুলের ওই যে 50 ঊর্ধ্ব ইনিংস ছাড়া আসলে আর মানে ফাইট করার মতো এই যে খেলা খেলছে কিছু হওয়ার মতো নাই। আর জিম্বাবুয়ের মতো একটা টিমের লগে তারা হারিয়ে যায়, এর জন্য দুঃখজনক আর কিছু হইতো। আমাদের ব্যাটিং দুর্বলতা বারবার এটা বলতেই হয়। আর আজকে জিম্বাবুয়ের মতন টিমের সাথেও আমরা এত ব্যর্থতা ব্যাটসম্যানদের মধ্যে। এই ব্যাটিং আসলে হতাশাজনক। বাংলাদেশের মতন দলের জিম্বাবুয়ের সঙ্গে এরকম ব্যাটিং আসলে প্রত্যাশার নয়। এমন ব্যাটিং অব্যাহত থাকলে পরবর্তী দিনগুলোতে মুখ ফিরিয়ে নেবে সমর্থকরা, আছে এমন ভাবনাও। এদিকে আগের দিন টেস্টে ভিন্ন কিছুর বার্তা দিয়েছিলেন টাইগার অধিনায়ক নাজবুল শান্ত, কিন্তু ম্যাচে যেন তার ঠিক উল্টো চিত্র। এর প্রথম দিনে এর জন্য একটু এসেছে, কিন্তু মনে হয় না আগামীকাল থেকে এভাবে আসবে দর্শক। এই যে খেলা খুব খারাপ খেলছে। এই ক্রিকেট আসলে টেস্ট খেলাটা শান্ত যেভাবে বললে এভাবে কাজটা হচ্ছে না। ক্ষণে ক্ষণে রং বদলানোর ক্রিকেট টেস্ট, আপাতত সেই কথাতেই আশা রাখছেন বেশ কিছু সমর্থক। প্রথম দিন শেষে জিম্বাবুয়ে চালকের আসনে থাকলেও বাংলাদেশের সামনে সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট।